তো এই যে পূজার পার্লার দেখো, আমি তো চুলটা কাটবো। আমার চুল কাটা আছে। পূজা তবু একটা কাজকর্ম করছে। যারা যারা আসতে চাও চলে এসো। এটা কোথায়? কলেজ মোড়। হ্যাঁ, এখানে সবকিছু হয় কিন্তু। তো হ্যালো এভরিওয়ান, আজকে রান্না পুজো। তো কারা কারা রান্না পুজো কটা বাড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করো। আমিও যাবো আমার একটা বান্ধবীর বাড়ি। তো সকাল সকাল দেখো আমার মেয়ে স্নান করে সাইকেলটা ধুয়ে নিয়েছে, ওর সাইকেল। তারপরে এখানে ফুল দিয়ে মালা দিয়ে আর একটু সিঁদুরের টিপ ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে নিয়েছে। আর ওদিকে ওর বাবাও বাইকটা পুজো দিয়ে নিয়েছে। তারপর দেখো আমরা রেডি হয়ে গেছি, আমার ছেলে আমি, আমার বাবুর সাথে ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা। যাই হোক, আর এদিকে ওর পাপা চলে গেছে দেখো বাজারে মিষ্টি আনতে আর টোটো রাখতে, কারণ ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমরা বাইকে যাব না, কারণ বাইকে গেলে ছেলের আরও ঠান্ডাটা বেড়ে যাবে, সেই জন্য একটু টোটো করেই আমরা যাব, আর ওর বাবা বাইকে করে আসবে। তো যাই হোক চলো যাই। এদিকে আমার মেয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, রাস্তায় বেরোতে না বেরোতেই ওকে একটু বকাবকি করছিলাম। তারপর দেখো টোটোতে উঠে গেলাম, চারিদিকে দেখছে টোটো এরকম করে। বাবা কোথায় উঠেছি? আমরা তিনজন হচ্ছে টোটোতে, বাবুর হাওয়া লাগবে তার জন্য। আর আমার বর ওই বাইক নিয়ে পেছন পেছন দেখা যাচ্ছে। হ্যাঁ ও ভাই এখানে বসে। ও আঙ্কেল দাঁড়াও দাঁড়াও, এখানে একটু নেমে দাঁড়াও, এইদিকে আসবে আমার আসে। পাপা কই? ওর পাপাকে খুঁজছে। কই পাপা? ওই যে, ঠিক 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 দেখেছে তোমাকে। ওর পাপাকে ডাকছে। দেখ কিচ্ছু হবে না। তোর জন্য চলে আসলো পাপা, দেখ বাইক রেখে টোটোতে। না ভুলে গেছি। তো দেখো ছেলে চেল্লাচ্ছিল বলে ওর পাপা বাইকটা হসপিটালের ওই সাইডে একটা জায়গায় রেখে আবার টোটোতে চলে এসছে ওর জন্য। আর এই যেটা পূজার মেয়ে দেখো চলে এসছে ওদের বাড়িতে। তারপরে দেখো চলে আসলাম পূজাদের বাড়ি, আর ওদের রান্নাঘরে কিভাবে ওরা রান্না করেছে, কি কি রান্না করেছে সবই পূজা নিজে দেখাবে, আমি ওকে বললাম। আর এখানে দেখো ঠাকুরকে খেতে দিয়েছে আর কি, মনসা ঠাকুরকে। ওটা হচ্ছে কি পাতা দিয়ে বলে, এটা পদ্ম পাতা। আর এই হাঁড়িতে হাঁড়িতে দেখো সব রান্নাবান্না আছে। তো পূজাকে বললাম খুলে খুলে পূজা দেখাও, পূজা বলছিল তুমি দেখাও, আমি বললাম না তুমি দেখাও। তারপর দেখো পূজা সব বলছে কি কি রান্না করেছে। তো এদিকে আমাদের খেতে দেবে বলে জোগাড় করছে, আমার বর চলে গেছে দিয়ে, পরে বললো আনতে আসবে, ওর পিকনিক আছে ওর বন্ধুদের সাথে। আর এই যে আমার পাপা সোনা দেখো চড়ছে কোলে, আন্টির কোলে। একটা ভাই নিয়ে এসো। মা কি বলছে তোমার? কোথা থেকে শুরু করবো? করো না, এই যে এই তো ধরো, এই যে পুজো হয় এখান থেকে শুরু করবে ধরো। হ্যাঁ, ঠাকুর আছে কেন নাকি? এই গাছটাই তো মনে হয় ঠাকুর মা মনসা। মনসা, হ্যাঁ মা মনসা পুজো। ঘরে পড়ে আছে। হ্যাঁ, কি কি রান্না করেছো তুমি দেখাও। পায়েস, পায়েস হয় বুঝেছো। এবার পান্তা, এটা তো মেন করতেই হবে বুঝেছো। এবার হচ্ছে কি এইটা পুজোর ভাত আলাদাভাবে করা হয়, এটা হচ্ছে কুমড়ো চচ্চড়ি বলে যেটা বুঝেছো, এও রয়েছে। এবার এখন ভাঙাই হয়নি, যাই হোক। তারপর ডাল চচ্চড়ি, ডাল শুকনোটা এমনি লাগে খেতে। ডাল শুকনো, পিঠে, তারপর এখানে মাছ ভাজা, মাছ ভাজাগুলো দেখাও। এর তলায়ও মাছ ভাজা আছে দেখো। না তুললে হ্যাঁ, তুমি ভাজা সরাও। হ্যাঁ, মাছ ভাজা, ইলিশ, এটা পমফ্রেট আর হচ্ছে কাতলা। এইগুলো ইলিশ মাছ, এগুলো আলু ভাজা। এর মধ্যে আবার রয়েছে পিঠে, তেলের পিঠে। ওটা কি পিঠে ছিল? হ্যাঁ, ওগুলো নারকেল কি বলে ওই। এবার এখানে ভাজাভুজি, যে পাঁচ ছ রকমের যে ভাজা হয় হ্যাঁ, বেগুন ভাজা বুঝেছো? এবার যে উনুনটাতে রান্না হয় সেই উনুনটা এই যে পাওয়া যায়। তারপর এই যে এই মানে ও মা মনসার নামে এগুলো সব দেওয়া হয় তুলে তুলে। এই সে পদ্ম পাতা না এগুলো? হ্যাঁ, পদ্ম পাতায় করে দেয় না, এই দেওয়া হয় ঠাকুরের নামে। এই তো, এই হাঁড়িটাতে করে এটা হ্যাঁ, এইটাতে করে পুজোর ভাত আর পায়েসটা করতে হয়।
করে কি ওই ওর মধ্যে ঢেলে দিয়েছো নাকি মাটির হাঁড়ির মধ্যে না ওটা সমেত করেছো? না, মাটির হাঁড়িতেই করে পায়েসটা ভাতটা করতে হয় ওই উনুনে বসিয়ে। চলো খেয়ে নিই বল। তুমি এবার খেয়ে নাও, তোমার তো আবার এখানে বসিয়ে দিলে তুমি তো পড়ে যাবে আবার। এই যে আমার মেয়ে আর আমি, আর সব এই যে সাজিয়ে দিয়েছে, আর বাবুকে পূজা নিয়েছে কারণ ওকে নিয়ে খেতে পাচ্ছি না, তো খেয়ে নিই। বাবুকে নিয়ে গেল আর আমার বর দিয়েই চলে গেছে। বাবা খুব চলো খেয়ে নিই। এই ডাল শুকনোটা খুব ভালো লাগে। তারপরে দেখো খেয়েটে চলে এসেছি ওপরে, আমি পূজা আর ছেলে, আর নিচে মেয়ে ওর সব বান্ধবীদের সাথে খেলছে। তো আমরা এখন একটু গল্প টল্প করবো, আর আমার বাবু তো চোখে ঘুম নেই, ওর আন্টির সাথে টুকি টুকি খেলছে। দেখো ওই যে ওইদিকে 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 টুকি এই লোকটাকে চেনা চেনা লাগছে। তো দেখো এসেছিলাম পান্তা খেতে, এখনো বাড়ি যাইনি, এখন বাজে 4:55। এই যে বাবু ঘুমিয়ে পড়েছে, আর পূজা গেছে নিচে আমার জন্য পিঠে আনতে, তখন পিঠে খাইনি বলে তো দুজনে গল্প টল্প করে তারপরে যাবো বাড়ি। এই যে পূজা এখন নিয়ে এসছে পিঠে, আমরা পিঠে খাবো। এখনো বাড়ি যাইনি, কখন যাবো বাড়ি? 5টা বাজতে যায়। পূজাকে ভাবছি একটা চ্যানেল খুলে দেবো, পিঠে খাচ্ছি। বাড়ি যাবো একটু পরে। চলো খেয়ে নিয়ে একটু গল্প করে নি, ছেলে মেয়ে নিয়ে ফাঁকা। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ি যেতে দিচ্ছে না। এই যে পূজা রানী, অনেকদিন পর এক জায়গায় হলাম তো ওই জন্য প্রায় 6টা বাজতে যায়। প্রচুর গল্প করলাম আজকে, 5:45। চলো চলে যাই এবার। তোদের এখনো খেলা শেষ হয়নি তো? এই যে পূজার পার্লার দেখো, আমি একটু চুলটা কাটবো। আমার চুল কাটা আছে। পূজা তবু একটা কাজকর্ম করছে। যারা যারা আসতে চাও চলে এসো। এটা কোথায়? কলেজ মোড়। হ্যাঁ, এখানে সবকিছু হয় কিন্তু। কিছু একটা দিতে হবে হাতে। ওস্তাদ কি লাগবে? হ্যাঁ, ওকে একটু ফেসিয়াল করে দাও আর চুল কেটে দাও। অবস্থা দেখো, মার পার্লারের জিনিস নিয়ে কি করছিস তোরা দুটো? হেয়ার স্টাইল করবো। হেয়ার স্টাইল। আর এই যে আমার বরমশাই এখন এসছে, ওর এখন সময় হয়েছে। বাইরে দিয়ে খেয়ে আইসা পড়া আছে। তো এখন বাজে 6:15, তো আমরা এবার বেরিয়ে যাব। চলো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা আর কি কটা বাড়িতে পান্তা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এখানেই টাইম কেটে গেছে সারাটা দিন, অনেকদিন পর আসি তো ওই জন্য অনেকটা গল্প করে তারপর বাড়ি যাই। পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আমার বর টোটো নিয়ে চলে এসছে। তো আমার বাবুর দেখো ঠান্ডা লেগেছে, সেই জন্য পাপা টোটো নিয়ে এসছে টোটোওয়ালাকে, বাইকে যাব না। তো চলো টাটা।